আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 23তম ব্যাচের আজকের একটা স্পেশাল ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সে বিষয়টা একটু স্পষ্ট করব। ফার্স্ট যে বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আমরা আজকে নতুন কিছু বিষয় ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। ঠিক আছে? তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। চলেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله ওকে, الرحمن আমরা ইতিমধ্যে আরবি 29টি হরফ ক্লিয়ার ভাবে শিখেছি। তারপরে জবর জের পেশ এটার উচ্চারণ আমরা ক্লিয়ার ভাবে শিখেছি। ঠিক আছে? আমি আবারও বলি আপনাদের, জবরের উচ্চারণটা কি হবে? আকার হবে। কি বললাম? জবরের উচ্চারণটা আকার হবে। শুধুমাত্র 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। সেই অক্ষরগুলো আমি বলছি। কেউ বই নিয়ে আপনারা হাতে করবেন না, ঠিক আছে? হাতে রাখবেন না, বই পাশে রাখেন, আমার কথাগুলো শোনেন শুধু এখন। সে 9টা অক্ষর কি? খ, র, সদ, যদ, কফ, ত, জ, গইন, ওয়াও। ঠিক আছে? মোট 9টা অক্ষর আমাদের কি আকার গ্রহণ করবে না, কোনোভাবেই না কিন্তু। ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের এর আগেই আমি ডাইরেক্ট লিখে দেখাইছি। এগুলো মনে না রাখলে আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যেমন খ জবর খ, র জবর র, সদ জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। ঠিক আছে? গইন জবর গ। এই যে 9টা অক্ষর, 9টা অক্ষর যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কারণ এই 9টা অক্ষরই কিন্তু আসলে এটার ভিত্তি। এইগুলো আপনার ক্লিয়ার হলে বাকিগুলো এমনিতেই ক্লিয়ার হবে। আল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা নতুন যে বিষয়টা এখন ক্লিয়ার হব সেটা হলো তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। সবাই আমার দিকে খেয়াল করবেন এবং আমি যেটা মুখস্থ করতে বলছি এটা বলবেন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। কি বলে? তানউইন বলে। তানউইন। দুই জবর দেখতে কেমন আমি সেটা আপনাদের ক্লিয়ার করব। ওকে, প্রথম আমি যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হলো দুই জবর। আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু খেয়াল করবেন সবাই। কোনো অক্ষরের উপরে যদি এরকম আড়াআড়ি দুইটা দাগ থাকে সেটার নাম জবর। আশা করি বুঝাতে পেরেছি। কোনো অক্ষরের নিচে খেয়াল করবেন সবাই এদিকে। কোনো অক্ষরের নিচে এরকম দুই জের যদি থাকে, দুটো দাগ, তাহলে সেটা হলো দুই জের। আর এরকম যদি থাকে সেটা হলো দুই পেশ। ঠিক আছে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। কি বলে? তানউইন বলে। সবাই বলেন তো দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, দেখি কেমন পারেন। তানভীন দুই জবর দুই জের তানউইন দুই বলে, পেশকে তানউইন বলে, দুই জবর তানউইন দুই বলে। জের দুই দুই জের পেশকে দুই তানউইন তানউইন বলে। জবর দুই দুই জের দুই জবর পেশকে দুই জের তানউইন দুই বলে। পেশকে জবর ওকে, তাহলে দুই জবরের উচ্চারণ কি হবে? আন হবে। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জবরের উচ্চারণ
আন, আ দন্ত ন, আন। ক্লিয়ার? দুই জেরের উচ্চারণ কি হবে? ইন। দুই জেরের উচ্চারণ ইন। ঠিক আছে? দুই পেশের উচ্চারণ হবে কি? উন। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। দেখেন, দুই জবর দুই জের দুই পেশ যেখানে থাকবে তাহলে সেটার উচ্চারণে শেষে দন্ত ন আসে। ঠিক আছে? ওকে। তাহলে এটার আমরা যদি এখন একটা উচ্চারণ করি, তাহলে আলিফের উপরে নিচে কিছু হলে কি হবে? হামজা হয়ে যায়, তাই না? তাহলে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। ঠিক আছে? সবাই এটা একসাথে বানান করেন তো। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা হামজা দুই দুই পেশ জবর উন। আন, হামজা দুই জের হামজা দুই জবর আন, হামজা দুই জের দুই হামজা দুই পেশ পেশ উন, হামজা দুই জবর দুই হামজা জবর দুই হামজা দুই জবর আন, ইন, হামজা দুই পেশ হামজা দুই হামজা দুই পেশ জের ইন, হামজা দুই জের ইন, তিন জবর আন, দুই জবর আন, হামজা দুই জবর প্রোগ্রাম করতেছে আর দুই কি। জবর আন, হামজা দুই পেশ একটা প্রোগ্রাম করেন না, তা আমি আমার একটা করে বললাম না। দুই জবর আন, দুই জের ইন, ওকে। দেখেন, বা দুই জবর বান, তাই না? তাহলে বাটা আমি দেখাবো না। এবার দেখেন যেটা দেখাবো, খেয়াল করতে হবে। তা দুই জবর তান, তা দুই জবর কি হবে? তান। তা দুই জের তিন, তা দুই পেশ তুন। ঠিক আছে? সবাই একসাথে এগুলো বানান করেন, দ্রুত সবাই বানান করেন। তা দুই জবর তা দুই জবর তা দুই পেশ আন, তিন জবর আ, জবর তা তিন, দুই জের তা দুই তা, টান তিন টান তিন গুণ টান তিন গুণ টান তিন গুণ টান তিন গুণ টান তান তা দুই, দুই জবর আ, তা দুই, তা দুই জের তিন তা দুই পেশ তুন টান তিন তুন তা দুই জবর তা, দুই জের তিন, তা দুই পেশ তুন, তা দুই জবর তা, তা দুই পেশ টান তিন তুন, টান টান তিন তুন টান তিন তুন টান তিন তুন তা দুই জের তিন, তা দুই পেশ তা তিন, তা দুই পেশ ঠান্ডা হাত করে শোনা যাচ্ছে। ওকে, সবাই এগুলো প্র্যাকটিস করেন প্লিজ, সবাই এগুলো প্র্যাকটিস করেন। দুই জবর টান তা দুই জের তা দুই পেশ টান তিন আলিফ পেশ দুই জবর আন, আলিফ দুই জের তিন, তা দুই জবর তান, তা দুই পেশ তুন, জবর আন, আলিফ দুই পেশ উন, গেলে আর এক লেগে তান তা দুই জের তিন, তা দুই পেশ তুন, আন, আলিফ দুই জের তিন, আলিফ দুই পেশ তুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, বিভিন্ন সময় আলিফ দুটো আন, আলিফ দুই পেশ তুন, আলিফ দুই পেশ তুন, আন, আলিফ দুই জের তিন, টান তা দুই জের তান তা তিন তা তা দুই দুই পেশ তুন, পেশ তুন টান তিন তুন টান তিন তুন টান তিন তুন আন তিন তুন তা দুই জবর তা দুই জের ইন, তা দুই হামজা দুই জের পেশ তুন, তিন
তা দুই জবর তান তা দুই তান তিন তুন আন হামজা দুই জের ইন হামজা দুই তা দুই জবর তান দুই পেশ তুন জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ নুন আন ইন উন জবর আন আন জবর তান জের উন তিন তা দুই পেশ তুন আন ইন হামজা দুই পেশ উন তুন দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন হামজা তান তা দুই দুই জবর আন হামজা দুই জের তান তা দুই জবর আন দুই জবর তান তিন তুন তিন পেশ মান বি তিন তুন তা দুই তা দুই তিন তা দুই পেশ তুন আন তিন তুন ওকে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন প্লিজ আপনারা এগুলো পড়েন, প্লিজ সবাই একটু পড়েন। দুই জবর আ দুই জবর বান সা দুই জবর দুই জবর চান দুই জবর দান দুই ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। বেশ সময় আপনাদের প্র্যাকটিসের উপরে রেখেছিলাম। তাহলে আমরা মোটামুটি একটা পর্যায়ে আমরা বুঝতে পেরেছি যে দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন, তার দুই জবরেরটাই শুধু পড়ছি, তাই না? ওকে, কিছুটা আপনাদের প্রবলেম হয়েছে কোথায় কোথায় আমি একটু বলি, আপনারা না বললেও আমি বলে দিই। এখানে একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ দুই জবর হান নাকি হান, এটার উচ্চারণ হবে গলাটা চেপে, হ্যাঁ দুই জবর হান, হান, ঠিক আছে। সিন দুই জবর সান, সদ দুই জবর সন, সন। ওকে, সবাই দুটো পড়েন তো দেখি কেমন পারেন।
সন 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 সান সন তিন দুই জবর সন দুই জবর সান দুই জবর সন দুই জবর সন দুই জবর সিন হা দুই জবর দুই সিন জবর দুই জবর জবর দুই জবর দুই জবর সন দুই জবর সিন ওয়ান দুই জবর সন দুই জবর সন দুই জবর সন দুই জবর সান দুই জবর সান দুই জবর দন দুই জবর জবর দুই জবর দন দুই জবর সন দুই জবর দুই জবর সন দন দুই জবর সন দুই জবর সন জবর হা ওকে ভাই, আপনার মনে হয় কিছু কোশ্চেন আছে, বলেন কি কোশ্চেন আছে, আর আপনার মনটা খারাপ কেন? হুজুর আমি একটু কথা বলতে চাইছিলাম। কি কোশ্চেন আছে কোশ্চেন বলবেন, কোশ্চেনের বাইরে কোনো কথা হবে না। হ্যাঁ, না কোশ্চেন ওই যে এ, দুই জবর দুই জেড দুই পেশকে আহ, বইয়ে লেখা আছে তানভিন, আর ভাই, আপনি বললেন তানউইন। তানভিন তো সেই তানউইন ক্ষেত্রে তানজিম আমি যাই বলি না কেন, আরবিতে যেটা আছে সেটা আপনি বাংলায় যা ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে? তানউইন এরকমও লিখতে পারেন, আবার তানভিন এটাও লিখতে পারেন, তানবিন এটাও লিখতে পারেন। ক্লিয়ার? এই ওইটা এটা জানাইলে কোনো আমাদের কোশ্চেন আরো না ভাই, সহজ হয়। এটা কোনো কোশ্চেন না। এটা জা- ওকে, আব্দুর রাজ্জাক ভাই বলেন। আব্দুর রাজ্জাক ভাই, নেটওয়ার্কের প্রবলেম রয়েছে আপনার। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাব। রদ দুই জবর জন, রদ দুই জবর জন, ঠিক আছে? সবাই একসাথে এটা জোরে জোরে বলেন তো। দুই জবর দুই জবর দুই জবর মাশাআল্লাহ, বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। এ আর একটা আছে, আইন দুই জবর আন, আন গলাটা চেপে, আইন দুই জবর আন, সবাই জোরে জোরে বলেন, আইন দুই আইন জবর দুই আন। জবর আন দুই জবর আন 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 দুই জবর আন শোনেন, এবার আপনাদের আর একটা মাথার ভিতরে প্যাচ লাগাই দিই, আমি শুধু প্যাচ লাগাবো আজকে আপনাদের। ওকে, এই যে হামজা দুই জবর আন, ঠিক আছে? আইন দুই জবর আন, এবার আর একটা লাগাই দিই প্যাচ, ইয়া দুই জবর ইয়ান, ইয়ান। তাহলে কি কি হলো? আইন দুই জবর আন, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। শুনতে প্রায় কাছাকাছি, শুধু আইনে কি গলাটা চেপে, হামজাটা শক্ত, আর ইয়াটা সিম্পল, ইয়ান, ইয়ান। ওকে, সবাই এই তিনটা একটু আহ, আবার একটু প্র্যাকটিস করেন তো, দেখি কেমন পারেন সবাই। হামজা দুই আইন জবর দুই আন জবর আইন দুই আন জবর দুই জবর ইয়ান দুই আন জবর আন আন ইয়ান ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাব। এরপরে দুই জেরের উচ্চারণ কি হবে? দুই জেরের উচ্চারণ কি হবে?
ওকে, দুই জেরের উচ্চারণটা ইন হবে, কি হবে? ইন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন। একেবারে সহজ, সবাই এগুলো প্র্যাকটিস করেন। আমি এটা শুধু বলে দিই, হ্যাঁ দুই জের হিন, গলাটা চেপে। সবাই একসাথে এগুলো প্র্যাকটিস করেন তো, দেখি কেমন পারেন। হ্যাঁ জোরে জোরে পড়েন, জোরে জোরে। বাড়ি গেছে কি দেখতে কথা বলে মেসেঞ্জারে করছিলাম মেসেঞ্জারে ওকে, তারপরে ইনশাআল্লাহ ওকে। মনে হচ্ছে কারোর কারোর নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, এবার দেখেন, সিন দুই জের সিন, সদ দুই জের সুইন, সিন দুই জের সিন, সদ দুই জের সুইন, মোটা আওয়াজ, সিন সুইন। ঠিক আছে, জদ দুই জের জিন। ওকে, সবাই এবার এই তিন লাইন সবাই পড়ে ফেলবেন। আইন দুই জের আইন। ঠিক আছে, সবাই দ্রুত পড়ে ফেলেন এই তিন লাইন, দ্রুত দ্রুত।
এসেছেন তদন্তে তদন্তে ওকে, তারপরে এই জায়গায় যে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাবো। এই উচ্চারণটা আপনাদের এখানে যে কজন আছেন আমি এতটুকু নিশ্চিত 39 জন আছেন, 39 জনেরতে হয়তো একজন বা দুইজনের হইতে পারে। বলবো কোনটা? এইটা। আপনারা আমার সাথে মিলেন। ওয়াও দুইজের কি হবে সবাই একটু বলেন তো। অদ্বৈত যাবে উইন এইবার একটা কথা বলি, এই আপনারা আমাদের বইতে স্ক্যানার করে করে আপনারা প্র্যাকটিস করেছেন কয়জন তারা একটু বলেন। উইন আমি একজনও না, আমি আমি করি নাই। ওকে, অনেকেই শোনেন, যাদের এই যে সহি হচ্ছে মানে ওইটা ক্লিয়ার হয়েছে, এর কারণ হলো ওই বই। তাহলে কি ওই বইটা আপনাদের কাছে আগে যে কি লাভ হয়েছে? ওকে, তাহলে ওয়াউদুইজের কি হবে? বিন। এতদিন তো অনেকেই পড়েছে ওয়াউদুইজের বিন। আমি দেখতে পাচ্ছি কেউ খুব সম্ভব নিশা করতেছেন। প্লিজ, এটা কোরআনের ক্লাস, আমরা কোরআনের ক্লাসে এটা কেউ না করব। ওয়াউদুইজের উইন, উইন, ওয়াউদুইজের উইন। সবাই একসাথে এটা জোরে জোরে বানান করেন, ওয়াউদুইজের উইন। ওয়াজেজের ওয়াজেজের উইন দেখেন এই যে আমরা কি করেছি, উইন। ঠিক আছে, ওয়াউদুইজের উইন, উইন। ওকে, আর কি? হামজা দুইজের ইন শক্ত, ইয়া দুইজের ইন সিম্পল। ওকে, এবার দুই পেশে যাই। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন। সবাই এই পৃষ্ঠা, আপনাদের টাইম 1 মিনিট। তার আগে একটা কোশ্চেন রয়েছে, ইফতেখার ভাই জি বলেন। পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন তা দুই পেশ সুন ইফতেখার ভাই, জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন আমি হা বুঝলাম না দুই আপনারা সবাই। ওকে, আমার প্রবলেম হয়েছিল। যাক, ইফতেখার ভাই বলেন এবার আপনার কি কোশ্চেন। আপনার কোশ্চেন শোনা যাচ্ছে না, আপনার ভয়েস আমরা পাচ্ছি না। আপনি মিউট। জি, জি বলেন, আমরা শুনতে পাচ্ছি না কোনোভাবে। ওকে, মনে হয় আপনার হেডফোন খুলতে হবে মনে হয়, মাইক্রোফোনে প্রবলেম হয়তো। হ্যালো হ্যালো জি শুনতে হ্যালো পাচ্ছি, বলেন। উস্তাদ, জিম দুইজের আর জোয়া দুইজেরটা একটু যদি ক্লিয়ার করে দিতেন, মানে বুঝি না, আরেকবার উচ্চারণের বলেন। তারতম্য। জিম দুইজের আর জোয়া দুইজের ও জ। জিম, ও জ আর জিম, তাই তো? জি জি। ওকে, এটা আহামরি কঠিন কিছু না। জিম দুইজের জিন শক্ত হবে, জিন, জিন। ঠিক জিন আছে। জিন। জ জি। দুইজের জিন, আর এটা জিন মোটা হবে জিন কিন্তু একটু নরম জাতীয় হবে, জিন, জিন জিন। জিন। জি ঠিক আছে, এটা ক্লিয়ার। শক্ত ডাইরেক্ট। জি জি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা একটা কাজ করব। যেহেতু আমরা এগুলো ক্লিয়ার হয়েছি, এখন আমরা তানবিনের মস্কটা ক্লিয়ার করব এখন, এবং আগামী 20 মিনিট বা 15 মিনিট শুধু মাস্ক হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি একটু ক্লিয়ার করি। প্রফেসর তৌহিদ ভাই, আপনার মনে হয় কোনো একটা কোশ্চেন আছে, মেবি, আই থিঙ্ক। ওকে, বলেন। টা হলো যে কোশ্চেনটা হলো যে আলিফের উপর জের জবর পেশ হলে এটা কি হামজা হয়ে যায়? জি, আলিফের উপরে যাই আসবে হামজা হবে। ও তাহলে উচ্চারণটা ডিফারেন্স কিভাবে হবে? যেমন আলিফের আলিফের উচ্চারণ উপর এবং আলিফ জবর হামজার আ, উচ্চারণ হামজা জবর একই আ। হবে। আচ্ছা, ডিফারেন্স কিছু নাই। নো ডিফারেন্স, ওকে, আলিফের উপরে কিছু হয়ে গেলে হামজা হয়ে আচ্ছা, যাবে ওটা। ওকে, ওকে। তাহলে আমরা এটা বানান করি, হামজা জবর আ, বা জবর বা, আবা।
দাল আলিফ দুই জবর দান, আবাদান, 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 আবাদান। এইভাবে পড়ার দিন শেষ। স্বাধীনতার বাংলাদেশ, তাই তো, নাকি স্বাধীন বাংলাদেশ, যাই হোক। ওকে, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান, আবা। এটুকু তো আমরা কি সবাই জানি না, দাল দুই জের কি আছে, দিন। তাহলে কি হলো, আবাদিন, আবাদান, আবাদিন। এরপরে কি হলো, আবা, দাল দুই পেশ দুন, আবাদুন। কি আপনাদের কি এবার পড়তে কি ভালো লাগবে? হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই বলেন। হুজুর আমি একটু পরে আসছি তো এই জন্য কিছু বুঝতে পারতেছি না। কি আমি বুঝতে সমস্যা হচ্ছে আপনার? 23 বুঝি নাই। ও ভাইয়ের নেটওয়ার্কে আসলে বারবার প্রবলেম হচ্ছে। ইফতেখার ভাই কি করছেন আপনার? আহ, আহ, উস্তাদ জি, প্রথমটা জায়গাটা গেছে আলিফ জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আবাদান। তাহলে আমাদের সাথে দালের সাথে আবার কেন আলিফ যুক্ত হলো? মানে আসলে দুই জবর এখানে যে জায়গায় মানে থাকবে, শোনেন, দুই জবর যে জায়গায় থাকবে সে জায়গায় 100% নিশ্চিত থাকবেন একটা হামজা আসবে, আলিফ আসবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, জি উস্তাদ জি। তাহলে ওকে, আব্দুর রাজ্জাক ভাইয়ের এখনো নেটের প্রবলেম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, মাসা দান। ওকে, সবাই এখানে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, ভালো করে এক্ষুনি প্র্যাকটিস করা শুরু করেন, জোরে জোরে বানান করে করে, জোরে জোরে। যে আনমিউটেড পড়বে না তাকে কি করা হবে, ক্লাস থেকে বের করে দেওয়া বা হবে। জবর বা, দাল দাল দুই জবর দান, আবাদান আলিফ বা জবর দাল আলিফ দিন, জবর আ, বা জবর বা, দাল আলিফ জবর দান, আদান। আলিফ জবর আ, বা জবর বা, দাল আদিন, রা, বা জবর বা, বা জবর বা, আলিফ মিম জবর মাস, দাল সাদান, মাসাদান, সাদান, তাহদিন, দিন, রা, সিন জবর আ, সাল পেশ মাসাদুন, জবর ওয়া, নিজের নুন জবর আজান, 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 নিজের ই, ওয়া জবর ওয়া, দিন, দিন, জবর ওয়া জবর
বাদান তা মা সিন জবর সাদা লালি মাসাদান জবর সা তা দিন মাসাদিন সিন জবর সান্তা সাদুন जबर এই ওয়া জবর azan azan पेशतुन i wa jabr azin wadin adin jer i jabr tal adim jabr tan zan jabr wa din din जबर adin जबर jabr wa jabr alif jabr pan zaban जबर बिन abadin zabin berwa zaban zabun जाबुन zabun wajibun wajibun wajabun ওকে, দেখেন আমরা অনেক সময় পড়লাম তাই না? এখন একটু পানি পান করতে হবে। হ্যাঁ, সবাই মিলে একসাথে পানি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন নেব এখন। হ্যাঁ, ওকে, প্রথমে আছেন হলো ওয়ালিউল ইসলাম ভাই, বলেন। ওয়ালিউল ইসলাম ভাই, আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম, যদি দালের উপরে যদি জবর থাকে তাহলে লাস্টে আলিফ থাকবেই নাকি এটা? জি জি জি। আহ, তাহলে আলিফ জবর আলিফ না, হামজা আবাদান। জবর আ। হ্যাঁ, আলিফ বা হামজা, আলিফের উচ্চারণ হামজা হবে। জি এটা কি, এটা আমাদের আননোন ছিল। ধন্যবাদ আপনাকে বলার জন্য। হামজা জবর বা বা জবর বান, আবাদ দাল দু জবর দান, আবাদান, জি এরকম উচ্চারণ হবে, এই তো। জি আবাদিন, জি 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 জি। আবাদুন, ওকে, মাসাদান। ঠিক আছে ভাইয়া। আর কোনো বিষয়? আচ্ছা, না ঠিক আছে, আমার এটাই মানে ইয়ে আছে যেখানে ওকে ওকে। আননোন ছিল যে ওই জবর থাকলে আলিফ থাকবে লাস্টে, এই তো। জি। আচ্ছা, ধন্যবাদ। আহ ওকে ভাইয়া। ইফতেখার ভাই বলেন। যে ওই পেজটা যদি একটু ওপেন করতেন, ওখানে বলেন। প্রথম অবস্থায় যে আইন আহ, তো আসে না এখন আমার সামনে। এই যে দ্বিতীয় লাইনে আর কি, আইন যে ই, ওয়াও জবর ওয়া, জিম দুই জবর জিম আলিফ দুই জবর জান, এটার উচ্চারণটা যদি বলেন ইওয়াজান।
ইওয়াজান, ইওয়াজান, ইউরাজান, ইওয়াজান। ইউরাজান, আচ্ছা ইউরাজান, হ্যাঁ, জি। ঠিক আছে ইউরাজান, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপরে ইনশাল্লাহ, তারপরে আছেন হলো, হ্যাঁ, আবুল হোসেন ভাই। ও, তার আগে আরেকজন ভাই, আপনার তো নাম নাই। জি ভাই, বলেন। একটু হুজুর, বলেন, হুজুর আমি একটু বলবো। বলেন আপনার কি কোশ্চেন, তাই বলেন, কোশ্চেন শুধু। ওই যে 4 নম্বর লাইনে, 4 নম্বর লাইনে হাফে সু, মিম জবর মা, জাল জবর জা, তা দুই জবর তান, মানে এখানে আলিফ হামজা বা আলিফ নাই। ওই দুই জবরের পরে হামজা বা আলিফ থাকার কথা, কিন্তু এখানে নাই, কিন্তু কেন নাই সেটা আমি কি জানার 4 জন্য। নম্বর লাইনে পড়তে বলেছিলাম? ও হ্যাঁ। 3 নম্বর লাইনও আছে, তো 3 লাইন পর্যন্ত। ওকে, আবুল হোসেন ভাই, একটু আপনার ক্যামেরাটা আপনার দিকে বেশি নেন, প্লিজ। ম্যামকে একটু পাশে সরে যেতে বলেন, পাশে সরে যেতে বলেন। জি, আপনার কোশ্চেন বলেন। জি, আমাকে জিজ্ঞেস করছেন হুজুর? জি, আমি আপনাকে বলছি, কি করছেন আপনার? জি, জি। আমি একটা জিনিস একটু মানে উচ্চারণটা আমি করেছি, বাট আমি একটু আপনার কাছ থেকে একটু ঝালাই করে নিয়ে যাচ্ছি। এই ত পেস্তু দুই জবর সাথে ইয়া যে আসছে, এটা শুধু ইয়ার উচ্চারণটা তো হবে না, তাই না? কোন জায়গায় এটা? এই যে ওই পেজটার নিচের থেকে চতুর্থ আমি কি লাইন, ওই পর্যন্ত গেছি এখনো? আমি তো যে পর্যন্ত গেছি এই সেটা পেজের মধ্যেই ক্লিয়ার তো। করেন আগে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে। ভাইয়া, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত ক্লিয়ার। ওকে, এরপরে আমরা সামনে যাই। হাফেশু মিম জবর মা, হুমা, জা জবর জা, সদ দদ দুই জের এর উচ্চারণ আবার বলেন। সদ দুই জবর সন, জদ দুই জবর জন। ওকে, এরপরে হাফেশু মিম জবর মা, হুমা, ঝা জবর যা, হুমা যা, তা দুই জবর তান। দেখেন, গোল তার সাথে দুই জবর আসবে না, এটা খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? ওকে, হুমা জাতান, হুমা জাতিন, হুমা জাতুন। ওকে, এখানে দেখে আর কোনো কিছু আছে কিনা। এ পৃষ্ঠা আর কিছু নাই তেমন। ঠিক আছে, কাজী মাসুম বিল্লাহ ভাই, বলেন। হ্যাঁ হুজুর, এই জি। এটা যেটা জানতে চাচ্ছি, এই জায়গাতে দুইটা হা আছে, হ্যাঁ, একটা ওইটা যে বড় হা বলবো, আর এটা কি ছোট হা না কি হা বলবো, এটা একটু ক্লিয়ার করে দেন। ওকে, আসলে বিষয়টা হয়েছে, হা হলো আমরা দুই প্রকার পাই, একটা হলো কি এই হা, আর একটা কি পাই, এই হা। এই যে হাটা, এটা হলো গলা চেপে উচ্চারণ করবেন। আর এই যে হা, এটা হলো কো সিম্পল বলতে হবে, হা। ক্লিয়ার? জি হুজুর, ক্লিয়ার হুজুর। ওকে, তাহলে আমরা এটা যখন ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা তারপরে যাই। ওকে, সবাই এবার খেয়াল করেন। ওই যে আমাদের মাসুম ভাই নাকি যেন, আবুল হোসেন ভাই, এবার খেয়াল করেন, আপনার কি বিষয়টা এবার চলে আসছে? ঠিক আছে। জদ পেশ জু, হা ইয়া দুই জবর। ওরে আল্লাহ, এখানে তো আবার ইয়া রয়েছে, এখানে কিছু নেই, কি কি করে পড়তে হবে? নে, এ তো মাথা ঘুরে যাচ্ছে। ওরে আল্লাহ, এরকম হওয়ার সুযোগ নেই। কারণ যে অক্ষরের উপরে কিছু থাকবে না সেটা পড়তে হবে না, মনে রাখবেন। জদ পেশ জু, হা ইয়া দুই জবর হান। তবে আমরা কি করব, প্রথম দিকে এই জন্য আমরা হা এই ইয়াটা একবারে বানানোর সময় নিয়ে নিব। জদ পেশ জু, হা ইয়া দুই জবর হান, জু হান। ঠিক আছে। ওকে, তারপরে ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, বা ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান, তু ওয়ান। এই যে এটা কি আলিফ? আলিফ না, এটা লাম। লাম পেশ লুবা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবা দেন। সবাই একসাথে এই 3 লাইন বারবার পড়ে প্র্যাকটিস করেন, সবাই সবাই। কেউ বসে থাকা যাবে না, জোরে 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 তাল মিলিয়ে।
কিন্তু সোয়াবিন বা দুই জের বেশ জবর আ বাদি জের বান আয়বান আবিন আবিন আয়বান আবিন 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 ওয়া আবিন পশতু আইন জবর আ বাদি জের বিন বিন ওয়ান পশতু দত পশতু আয়াত বা লোবান পশতু জবর হায়া জবর মাসুমা জাবুল্লাহ ওকে, এরপরে সামনে যাই। আর নেই, আর এক লাইন আছে, কান্না আসতেছে, শেষ আজকে, তাই তো? সমস্যা নাই, আজ কিন্তু মেলা পড়বো আমরা, মেলা মেলা। এটা কাফ, এটা লাম, তাহলে কাফ জবর কা, লাম জের লি, মিম জবর মা, কালিমা তা দুই পেশ তুন, কালিমা তুন। ঠিক আছে সবাই? এই লাইন ভালো করে পড়েন, ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে। জোর বাতুবা দুবাজা ওকে, বিপ্লব ভাই কি কোশ্চেন আছে বলেন। শেষের শব্দটা সামি, এটা কি আইন না? আইন জবর আ সিন তা জবর দুই সা, পেশ মিম তুন, জের মি, সামি আইন সামিয়াতুন। জবর আয়, সামি আয় তা দুই পেশ তুন, সামি আতুন, সামি আতুন। হুজুর এমনি শব্দগুলো সবগুলাই পারতেছি, কিন্তু মাঝখানে থাকলে মাঝে মাঝে একটু মানে মানে কনফিউশন লাগে যে এটা আসলে আইন হবে নাকি ভাই হা গতকাল হবে। শুক্রবার ছিল তাই না? গতকালকে আপনি প্র্যাকটিস করেছেন বাসায় বেশি করে? গতকালকে শুধু মানে মাঝের শব্দ আর শেষের শব্দ থাকলে কি রকমের দেখায় এইটা আর কি, একটু মানে মাঝে মাঝে একটু ইয়ে লাগে আর কি, মানে বেশি না, প্রথমে অল্প থাকলে একটু করেছিলেন, বলতে এটা পারি। আর কি ঘাটতি রয়েছে ভাই, বুঝছেন? ভালো করে আরো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ ভাইয়া। জি জি জি। ওকে ওকে। এবার আমরা তারপরে সামনে যাচ্ছি। সাকিন বা জজম, সাকিনের আরেকটা নাম রয়েছে জজম। ঠিক আছে, এই সম্পর্কে দেখেন এখানে কি কি লেখা আছে, আপনারা একটু পড়েন, দেখি কে কেমন পারেন। ওকে, এবার আমি আমার বিষয়টা বলি আপনাদের। সাকিন ইজ দ্য নেম অফ এ সিম্বল, একটা সিম্বলের নাম, যেটা আপনি সিম্পল এরকম দেখতে পারেন, আবার এরকম গোল দেখতে পারেন, আবার কি এরকম দেখতে পারেন। এই চিহ্ন যে অক্ষরের উপরে আসুক, সে অক্ষরটা একবার পড়তে হয়, কয়বার? একবার। কার সাথে?
তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। কার সাথে? ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। মনে রাখতে হবে কিন্তু এগুলো। সাকিন যুক্ত অক্ষর তার ডাইন দিকের হরকত জবর পেশ এর সাথে একবার পড়তে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই বলেন তো সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়বেন? সংযুক্ত অক্ষর হরকতের সাথে ডান দিকের সাথে একবার করতে হবে। ডান দিকে হরকতের সাথে হরকতের একবার সাথে অ্যাড করে পড়তে হবে। সংযুক্ত অক্ষর ডান দিকের হরকতের সাথে একবার করতে হবে। ডান দিকের হরকতের সাথে একবার করতে হবে। হামজা জবর ওকে, চলেন আমরা একটু বইতে যাই আমাদের। হ্যাঁ, এই যে দেখেন তার কিভাবে পড়বো। হামজা ফা জবর আফ, হামজা মিম জবর আম, হামজা কাফ জবর আক। সবাই একসাথে এগুলো ভালো করে বানান করে পড়েন। হামজা হামজা ফা ফা জবর আফ, হামজা আফ মিম জবর আম, আফ আম হামজা কাফ কাফ জবর আফ, মিম জবর আম, কাফ হামজা ফা জবর আফ, মিম জবর আম, কাফ জবর আক, হামজা ফা জবর হামজা ফা জবর হামজা ওকে, মিম জবর আম, হামজা কাফ জবর আক, ফা জবর আফ, মিম জবর আম, কাফ জবর হামজা মিম হামজা ফা জবর আফ, মিম জবর আম, হামজা মিম জবর আক, হামজা কাফ জবর আপ, হামজা মিম জবর আম, হামজা কাফ ওকে, জবর আত, জবর ফা ফা জবর জবর আফ, মিম ফা জবর জবর হামজা কাফ আপ, হামজা মিম হামজা ফা জবর আফ, হামজা মিম হামজা কাফ জবর ফা ফা জবর জবর আপ, ওকে, হামজা জবর মিম আম হামজা ওকে, কাফ জবর আক, হামজা ফা জবর আফ, হামজা মিম জবর আম, হামজা মিম। আমরা জবর দিয়ে একটুখানি দেখব। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সাদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। সবাই একসাথে এগুলো পড়েন তো দেখি কেমন পারেন। বা জবর হা জবর জবর হাব, জিম জবর হাজ, জিম জবর হাজ, জবর হাসাদ ওয়াও জবর হাব, ইয়া ওয়াও জবর জবর হা, হাব, হা জবর হাই হাই, হাজিম জবর হাজ, হাসাদ নুন জবর লান, জিম জবর হাও, হা জবর হাব, হাস হাসাদ জবর লাম লান, জবর লাল, জবর লান, জবর হাব, হাজিম জবর হাব, লান, জবর হাব, জবর হাস, ইয়া জবর জবর হাও, হানুন জবর হান, হালাল জবর আন হালাম জবর হাম, লাম জবর লাম জবর লান লাম, ইকার জবর লাল লাম জবর লাল, জবর লান, আলিফ জবর ইয়া জবর মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখেন এই জায়গাগুলো না একটু সহজ আছে। হ্যাঁ, আমরা তারপরে ইনশাল্লাহ যাই। এগুলো ভালো করে আপনারা পড়বেন। এই যে হামজা নুনজের ইন, হামজা লামজের ইল, হামজা জিমজের ইজ, হামজা শিনজের ইশ। ঠিক আছে? কামাল ভাই শুধু বইতে তাকাচ্ছে, বইতে। ওয়ালিউল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমরা তো কেবল যুক্ত বর্ণগুলা শুরু করছি। এখন যুক্ত বর্ণের সাথে কিছু মানে একটু ইনফিউজ আসতেছে, এটা একটু পড়ার সুযোগ দেন, কারণ না হলে যুক্ত বর্ণগুলা আমরা একটু ভালো করে চিনে নিই, তারপরে আপনি পড়াটা দিলে ভালো হয়। কারণ কথা হচ্ছে যে আমরা একটু আয়ত্ত করে নিই এগুলা। যাই হোক ভাই, বিষয়টা হয়েছে যেহেতু আমরা
কি অনেক বিষয় পাড়ি দিয়ে আসলে আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা একটা পর্যায়ে যাব। এজন্য আমাদের কষ্ট করতে হবে একটু। ঠিক আছে, কষ্ট না করলে আসলে আমাদের হবে না। ওকে, তাহলে জেদ দিয়ে ক্লিয়ার, আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তারপর আমরা যাচ্ছি পেশ। পেশ দিয়ে একেবারে সহজ, কপ লাম পেশ কুল, কপ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কপ বা পেশ কুব। ঠিক আছে, সবাই একটু পড়েন তো দেখি কেমন পারেন। ফুল অপলাম অনেকে পড়তেছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখি কে কে পড়তেছে না। হারুল ভাই, শামসুন নাহার আপু, আব্দুর রাজ্জাক ভাই, আলী নওয়াজ, আশরাফুল ভাই, মুসলিম আপু, সাদিয়া আপু, আনমিউট হয়ে বলতে হবে, আনমিউট। আশরাফুল ভাই কি সমস্যা? মুসলিম আপু আনমিউট হন, সাদিয়া আপু আনমিউট হতে হবে। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, তাহলে মোটামুটি আমরা এখন কি সবাই কি বানান করে পড়তে পারবো? বানান করে পড়তে পারবেন সবাই? ইনশাআল্লাহ। কে কে আছেন বানান করে পড়তে পারতেছেন না? কে কে হ্যান্ড রাইজ করেন, বানান করে পড়তে পারতেছেন না কে কে? এরশাদ চৌধুরী ভাই, প্র্যাকটিস কম হয়ে যাচ্ছে নিশ্চিত, বলেন কি প্রবলেম হচ্ছে আপনার? হুজুর পড়তে পারি, দ্রুত পড়তে পারি না। ভাই দ্রুত পড়া এক বিষয়, আর বানান করে পড়া এক বিষয়। কোশ্চেন করলাম বানান করে, আর আপনি বলতেছেন কি দ্রুত। দুই রকম হয়ে গেল না? ওকে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, জি, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি আপনাদের বানান করে পড়তে কারোর কোনো প্রবলেম নেই আর। ইনশাল্লাহ আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, একটা কথা বলি, আজকে আপনাদের এই যে জজমের মাস্ক রয়েছে, এটা আপনারা ক্লিয়ার করবেন বাসায়। আপনাদের বাসার কাজ এটা, আগামী দিন এই জায়গা থেকে আমাদের হুজুররা কিন্তু আপনাদের পড়াটা ধরবেন। ঠিক আছে, ওকে, আমি প্রথম লাইনটা
পড়ে দিচ্ছি। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, আক রমা। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু। খলাম জবর খল, কফ আলিফ দি জবর কন, খল কন। সবাই এই 2 লাইন বানান করে করে পড়ে ফেলেন, বানান করে করে। আপনাদের টাইম 3 মিনিট। এর ভিতরে এই 2 লাইন না, এই 3 লাইন আপনাদের ক্লিয়ার করতে হবে, এই 3 লাইন। ঠিক আছে? 3 লাইন না, চার, কি বলে, 4 মিনিট দিলাম। সবাই দ্রুত পড়া শুরু করেন, বানান করেন, বানান করেন জোরে জোরে। হামজা কাফ জবর আক, র জবর র, আরিউল ভাই বানান করে পড়েন জোরে জোরে। কাফ জবর আক, মিম জবর র, মিম জবর মা, হাজের আইন জবর বা, আইন জবর বা, লাম পেশ কল, পেশ জবর ওয়ান, আর ওয়া জবর কফালিক alif Shirin, Shirin, Ashirin, ওকে, এখন শোনেন, এই শব্দটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের। ওয়াও রয়েছে, আলিফ রয়েছে, নুন রয়েছে, কোনটা পড়বো? ওয়াও যে নুন রে পড়তে হবে, ডিঙ্গে লাভ দিয়ে এখানে যেতে হবে। ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ঠিক আছে? তারপরে লাম সিন জবর লাস্তা জবর তা, লাস্তা। অনেকে এটা হামজা বলে ফেলেন, হামজা না। হামজা হলে এরকম মিলানো থাকতো না। ক্লিয়ার? ওকে, এই জায়গায় আর তেমন কিছু নাই। হুম, আমি ইনশাল্লাহ দেখি আপনাদের একদিন ইনশাল্লাহ ধরবো আপনাদের। ইফতেখার ভাই কি বলতে চাইতেছিলেন? যে ওই যে প্রথমে যেটা আর কি, যেটা প্রথমে দেখালেন তার ডান পাশেরটা ছিল হচ্ছে ইয়ে দিয়ে সিন, সিন ইয়া, ওটা আর কি, মানে একটু একটা একটা স্ক্রল উপরে গেলেই আর কি আমি হয়তো বুঝতে পারতাম। ওকে, না একটু উপরে ওই যে সিন ওয়াও জবর ছিল একটা আর কি, ওটা আর কি সি ওয়া এরকম একটা উচ্চারণ আর কি। এটা 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 এই এটা যে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ সিন আইন জবর সা, সা,
ইয়া জবর ইয়া, সা সা- ইয়া, সাই সা ইয়া। সবাই একসাথে সাইয়া জোরে বানান করেন এটা, জোরে জোরে। সিন আইন জবর সাইয়া আইন জবর সা, সাইয়া ইয়া জবর সাইয়া আইন জবর সা, সাইয়া সাইয়া সা, ইয়া জবর ইয়া সাইয়া আইন জবর সাইয়া সাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আবুল কাশিম ভাই কি করছেন আছে? জি ভাই বলেন। আনমিউট হতে হবে, আনমিউট আনমিউট। বলেন ভাইয়া। আনমিউট না হয়ে বললে তো কাজ হবে না ভাইয়া। ভাইয়া আনমিউট হয়ে বলেন। জি বলেন। প্রতিটা শব্দ একবার যদি আপনি উচ্চারণ করে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি, প্রতিটা আর কি। প্রত্যেকটা আপনাকে এখন আমি যদি উচ্চারণ করে দিই আপনার সব থেকে বেশি ভালো হবে, এটাই তো ভাইয়া? জি 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 জি। ওকে, খুব সুন্দর কথা বলেছেন। শাহিন সরকার ভাই বলেন আপনার কি কোশ্চেন? না, আমার সেম প্রশ্নটাই ছিল, ভাইয়া করছে আর কি প্রশ্নটা সব আমাদের ওকে 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 ওকে, শোনেন, ক্লাস শেষ করবেন, ক্লাস শেষ করার পরে বইয়ের এই জায়গাটায় আপনি একটু স্ক্যান করবেন, ঠিক আছে? স্ক্যান করলেই একেবারে আমার সবকিছু পেয়ে যাবেন ওখানে ইনশাল্লাহ। বুঝতে পারছেন শাহিন ভাই? জি 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 ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে, একেবারে বানান করে করে দেওয়া আছে। ওকে, এবার এটা দেখেন, কাফ লাম না কিন্তু, কাফ হামজা এটা। কাফ হামজা জবর কা, সিন আলিফ দুই জবর সান, কা সান, কা সান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, কা সান, কা সান। হামজা জবর জবর সান আলিফ জবর সান সিন আলিফ সান। ওকে, যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা মোটামুটি একটা পর্যায়ে যেতে পেরেছি। এর ভিতরে আর কারো কোনো কোশ্চেন নাই আমার মনে হচ্ছে। ওকে, এইবার দেখেন এখানে একটা জিনিস দেখাই। এরপরে কিন্তু সব চার 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 অক্ষর, তাই না? হ্যাঁ দেখা এগুলো কিভাবে পড়বেন। সদ ইয়া জবর সই, ফা দুই জের ফিন, সই ফিন। ঠিক আছে, হামজা লাম জবর আল, কফ তা জবর কদ, আল কদ, আল কদ, আল কদ। সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা মিম জবর মিম জবর আলাম জবর হালাম মিম জবর আম, আলাম যে হিল হামজা মিম জবর হামজা হিল, আম হিল, আম হিল মিম জবর আম, হা দুই হিল, হিল। ওকে, হামজা মিম জবর আম, হালাম জের হিল, আম হিল, আম হিল, আম। এরকম গুণা হবে না, আম হিল, আম হিল, আম হিল। ওকে, হামজা খ জবর আখ, র জবর র, আখ র, জিম জবর জা, আখ রজা, আখ রজা, আখ রজা, আখ রজা। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই এবার এটা বানান করেন তো দেখি কেমন পারেন। আরসালা আরসালা আর জবর জবর আর আর আরসালা লাম জবর লা জবর লা 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 জবর লা, র জবর আর জবর সা র জবর আ, সালা লাম জবর লা, সালা সালা মাশাআল্লাহ। হামজা র জবর আর, জবর সা, আর জবর রা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এইবার আমরা এখানে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই রেডি? হ্যাঁ, এই জায়গায় এই লাস্টের এইটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এইগুলো
এগুলো সবাই ভালো করে পড়েন, ভালো করে প্র্যাকটিস করেন সবাই জোরে জোরে। ওয়াসিন জবর ওয়াস, আউজের উই, আস সিন পেশ আস পেশ তা জবর পেশ তা জবর লাত, লাত তা জবর তা জবর লাত, হুলাত পেশ সিন জের পেশ খুশি তা জবর রাত, সিন দা লাম জবর আল, ওকে, দেখেন আমি বলি, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াউজের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন। ওকে, যাই হোক আমরা এরপরে সা জবর সা কফ পেশ কু, সাকু লাম তা জবর লাত, সাকুলাত সাকুলাত, হা পেশ হু শিন জেশি, হুশি রা তা জবর রাত, হুশি রাত হুশি রাত, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম না কিন্তু আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। সবাই একসাথে জোরে জোরে এটা পড়েন তো দেখি কেমন পারেন। ওকে, আজকে কি আপনারা আর কিছু শিখবেন? আজকে অনেক শিখছি হুজুর। এখন চর্চা করতে হবে, চর্চা করতে হবে, পরে পরে আয়ত্ত করতে হবে। ওকে ওকে ওকে, তাহলে আপনাদের কথায় থাকলো, যেহেতু আজকে আর নিতে চাচ্ছেন না, ঠিক আছে, খাবার বেশি হয়ে গেলে কি হয়, পেট ফেটে যেতে পারে, তাই না? কিন্তু এটা হলো কোরআনের বাণী, আল্লাহর বাণী, এটা বেশি আসলে প্রবলেম নাই, ঠিক আছে। তবে আমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে, এটাই আর কি। তবে লোড আমি বেশি দিচ্ছি না, এতটুকুই। তানউইন যুক্ত শব্দের মাস্ক এবং
সাকিন যুক্ত শব্দের মাস্ক, এই দুইটা আপনাদের পড়া। এবার বলেন, সবাই কি ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন আমিন। ওকে, ওয়ালিউল ইসলাম ভাই, কোনো কোশ্চেন আছে নাকি? না হুজুর, কোনো কোশ্চিন নাই। তবে আপনি যেটা বললেন সেটা আপনার সাথে আমি একমত। আমরা তো এখনো খাতে শিখিনি। আমরা এখন খায় একটু মানে শিখে নেই, তারপরে কতগুলা খাবো আপনি মানে বুঝতে পারবেন না। হ্যাঁ, আগে খাওয়া ইনশাআল্লাহ শিখে নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আমরা আমরা এখন ওই যে যুক্ত বর্ণগুলো একটু আয়ত্ত করে নেই, তারপরে আমরা দেখি আপনাকে কি দিতে পারি। হ্যাঁ, আমরা তো শেখার জন্য করতেছি। আমরা যদি চর্চা না করি তাহলে তো শিখবো না। অতএব শেখার জন্য করতেছি, আপনি একটু সময় দেন, আমরা একটু আয়ত্ত করে নিই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, যাই হোক, তবে একটা ঘোষণা, আমাদের 3 দিনকের একটা মাস্টার্স ক্লাস হবে ইনশাআল্লাহ, স্পেশাল মাস্টার্স ক্লাস। এটা মানে কোরআন সহিভাবে শেখায় এর উপরেই, প্রতিদিন 2 ঘন্টা। এটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। আর আমাদের ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা একটু আমাকে একটু জানাবেন প্লিজ, জানাবেন একটু। ইনশাআল্লাহ হচ্ছে, উপকৃত হচ্ছে হুজুর। আমার নিশ্চিত আপনার 1 ফুটাও 1% আপনারা উপকৃত হচ্ছেন না, আমি নিশ্চিত। এটা কেন নিশ্চিত সেটাও বলি। আমাদেরকে যে ভিডিওগুলো আপনাদের সামনে যাচ্ছে, ওখানে আমি কারোর কমেন্ট দেখতেছি না যে হুজুর আমি আগে এরকম একেবারে কিচ্ছু পারতাম না, এখন এই পারি আমি। ঠিক আছে? আর এখানে যে আপনি ভর্তি হয়ে আছেন, কোনো নাই, কমেন্ট নাই, আমি বুঝতে পারতেছি না। এগুলো আপনারা তো করবেন না। দেখেন, আপনারা বললাম না আপনারা যে কত ভাগ্যবান এই 23তম ব্যাচের স্টুডেন্টরা, সেটা উপরে আল্লাহ ভালো জানে। এরকম 6-7 নাম্বার ক্লাসে এসে এরকম নিজেরা বানান করে পড়া অনেক কঠিন ছিল। বাট এখন কিন্তু আল্লাহর রহমতে আমরা সেভাবে গবেষণা করে করে একটা পর্যায়ে আপনাদের নিয়ে আসছি। আমরা যে সিস্টেমটা সব ডেভেলপ করতেছি, শুধু এটা না, আমরা আরো সিস্টেম ডেভেলপ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তবে আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা আপনারে সর্বোচ্চ কি ভাতটা গালের এই পর্যন্ত দিতে পারবো, কিংবা জোর করে কি গালের ভিতর পর্যন্ত দিতে পারবো, চাবায় আর দিতে পারবো না ভাই। চাবায় দেওয়া সম্ভব নাই ভাই, চাবায়ও নাই দিলাম যে করবে বাইটে, ঢোকটা তো গিলতে হবে, খাবারটা তো গিলতে হবে, না হলে তো হবে না। তা আপনারা একটু প্লিজ, এই যে এই কয়দিন ক্লাস করেছেন, আজকে বেশ আপনারা প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন ক্লাসের ভিতরেই। কেন দিচ্ছি? কারণ আমি চাই আপনারা আসেন, সহিভাবে শেখেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেন। বুঝতে পারছেন? আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে হেল্প করার, বিগত 5 বছর ধরে এখন পর্যন্ত করতেছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আমার নিয়াত যেদিন মারা যাব সেদিনও যেন এই পড়াতে পড়াতে মারা যায়, আল্লাহ কবুল করুক, আমিন। আমিন আমিন আমিন। তবে আমি মারা যাওয়ার আগে যেন এমন একটা পর্যায়ে থাকে যে কোরআনের পাঠশালা, এখন তো আমাদের 10-12 জন শিক্ষক, তখন যেন 1200 শিক্ষক থাকে। আমি চাই এইটা, যে কোরআনের পাঠশালা সারা বিশ্বে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে হেল্প করবে। ঠিক আছে? তবে এর জন্য আমিও যেমন চেষ্টা করতেছি, আপনাদেরও চেষ্টা করতে হবে, সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ সম্ভব। আমার তো প্ল্যান রয়েছে এই রমজানের আগেই বা রমজানের ভিতরে, ভালো একটা প্ল্যান রয়েছে যে আপনাদের মতো এরকম যারা রয়েছে কোরআন পড়তে পারতেছে না তাদেরকে হেল্প করা। এখানে কমপক্ষে 5,000 লোককে কোরআনটা শিখাতে হবে, কমপক্ষে সে নিজে ঠেকে ঠেকে যাতে পড়তে পারে। ভাই, আপনারা যদি পড়া শিখতে পারেন, আমার লাভ কি? আমি আপনাদের একটু শিখাচ্ছি, আল্লাহ তাআলা যদি রাজি খুশি হন ওইটাই আমার চাওয়া। বাট যারা শিখবে তাদের লাভ কি?
দুনিয়াতে যতটুকু সময় সে বেঁচে থাকবে, পড়বে, প্র্যাকটিস করবে, সব আর সব আর সব। ঠিক আছে? আর যে প্রশান্তিটা, এই যে অলরেডি কিন্তু ঠেকে ঠেকে আপনারা পড়া শিখেছেন। আমি সবাইকে বলবো, কোরআন সকালে আজকে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে আধা ঘন্টা ডাইরেক্ট কোরআন শরীফ আপনি বানান করে করে পড়বেন। আপনার রিডিং পড়ার দরকার নেই ভাই, রিডিং পারলেও রিডিং পড়েন না, বানান করে করে পড়েন, যেভাবে বলেছে এভাবে পড়েন। দেখবেন ভাই আপনিই সফল হবেন। আমি আমার লাইফের ঘটনা বলি। কমি মাদ্রাসায় যখন মক্তবে পড়ছি, মক্তবে আমাদের ছিল 2 বছরের কোর্স, বাট সেটা আপনাদের কি 20 দিনকে নিয়ে আসছি। এটা পরিশ্রম করে করে কিভাবে সহজ টেকনিকে করা যাবে ভাই। এই যে এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, এই যে জবর, দেখা যাচ্ছে 2 মাস লাগাই দিয়েছে আমাদের। আগে একটা বিষয় ছিল, আর এখনকার বিষয় আলাদা। এখন অনলাইনের যুগ, এটা জাস্ট নিজেরা একটু চর্চা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগটা আমরা লুফে নিয়ে আমরা সবাই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সফল হব। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াবি করুক। আমিন, আমিন, আমিন। আমিন। ওকে, আমি আবারও বলছি, যাদের সামনে আমাদের ক্লাসের বা আমাদের সামনের 1 তারিখে ওটা মাস্টার্স ক্লাস, 1, 2, 3 মনে হয় 3 দিনই পর পর। তা যারা যাদের সামনে যাচ্ছে, আপনারা এখান থেকে যে উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না সেটা একটু ডাইরেক্ট লিখেন। অনেকে আমাদের ডাইরেক্ট বলে যে কোরআনের পাঠশালা প্রতারক। প্রতারক কিনা আপনারা জানেন, আমার আল্লাহ জানেন। তা আপনারা একটু বললেন যে হুজুর প্রতারক, হুজুর বেশি কথা হুজুর বলে। আজকাল ঠিক খুব আছে, এগুলো নেটের বলেন আপনারা। সমস্যা। ওকে, ঠিক আছে, অনেক কথা হলো। আর আপনাদের পড়া থাকলো কিসের কিসের মাস্ক, তানউইনের মাস্ক এবং সাকিন যুক্ত শব্দের মাস্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।